আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো আমরা ইউরোপে যারা আসতে চাই বাংলাদেশি ভাইরা, আমাদের জন্য দুইটি বড় সমস্যা। ইউরোপে আসার জন্য যে সমস্ত যোগ্যতা লাগে এবং ইউরোপের জন্য সব দিক দিয়ে আমরা পারফেক্ট, এবং ইউরোপের দেশে বেশ কিছু দেশের ভিসাও এই মুহূর্তে হচ্ছে, ভিসা রেশিও ভালো, তারপরেও আমরা আসতে পারছি না। বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছি। যেমন এই মুহূর্তে বুলগেরিয়া, সোলভেনিয়া, সোলভাকিয়া, লাটভিয়া, নর্থ ম্যাসেডোনিয়া নন সেনজেন, এরপরে বসনিয়া, সার্বিয়ার মোটামুটি ভিসা হচ্ছে। এই সমস্ত দেশগুলো কিন্তু ভালো ভিসা হচ্ছে, ভিসা রেশিও মোটামুটি অনেক ভালো। তো হ্যাঁ, সব দিক দিয়ে সুযোগ থাকার পরেও আমরা আসতে পারছি না, তার এক নাম্বার কারণ হচ্ছে ইন্ডিয়ার ভিসা। কারণ ইউরোপের ম্যাক্সিমাম দেশের ভিসা প্রসেস হয় ইন্ডিয়াতে, সেটি ভিএফএস এর মাধ্যমে অথবা সরাসরি এম্বাসিতে। তো যে দেশগুলোর নাম বললাম, এই সমস্ত দেশের ম্যাক্সিমাম দেশগুলোর প্রসেস হচ্ছে ইন্ডিয়াতে যে। তো এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে পারছি না, ইন্ডিয়ার ভিসা পাচ্ছি না। ট্যুরিস্ট ভিসা বলেন, ডাবল এন্ট্রি ভিসা বলেন, কোনোটাই পাচ্ছি না। তো ইন্ডিয়ার মতো একটি দেশ আমাদেরকে ভিসা দিচ্ছে না, মানে ইউরোপ আমেরিকা চেয়েও ইন্ডিয়ার ভিসা পাওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তো ইন্ডিয়া বন্ধুত্বপূর্ণ একটি দেশ, পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, এবং বাংলাদেশের চেয়ে যে খুব উন্নত একটি দেশ তাও না। যে দেশে মানে প্রসবের গন্ধে টেকা যায় না, সেই দেশের ভিসা পেতে মানে ভোগান্তির শিকার চূড়ান্ত পর্যায়ে। এবং কিছু কিছু কন্ট্রাক্টর আছে বাংলাদেশে, যারা এম্বাসির সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে অনেক টাকার বিনিময়ে ইন্ডিয়ার ভিসা এই মুহূর্তে করা যাচ্ছে, তবে সীমিত সংখ্যায়। তো ভিসা ওরা যে দিবে না, আহ, যে কোনো কারণে হয়তো দিচ্ছে না। তো আমার কথা হচ্ছে, ভিসা যখন দিবে না তখন কন্ট্রাক্টে কেন দিবে? এমনিতেই দিবে না, বাংলাদেশিদের প্রতি ওদের এত রাগ বিরাগ। তো ভিসা কন্ট্রাক্টেও দিবে না, এমনিতে অ্যাজ ইউজুয়ালিও দিবে না। তো ওরা স্বাভাবিকভাবে ভিসা দিচ্ছে না, অনেক টাকা পয়সার বিনিময়ে কিছু ভিসা দিচ্ছে। তো ইন্ডিয়াতে যে মনে করেন যে যে প্রসেসটা করতে হয়, ওখানে থাকতে হয় অনেক দিন, আবার কিছু কিছু দেশের জন্য জমা দিয়ে চলে আসতে হয়। তো একটি ইন্ডিয়ার ভিসা করিয়ে এরপরে ইন্ডিয়াতে যেয়ে থেকে এম্বাসির ফি টি দিয়ে অনেকগুলো টাকা কিন্তু খরচ হয়ে যায়। তো যদি কোনো কারণে ভিসা না হয়, সেই ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা লস আমাদের হয়ে যায়। যার কারণে অনেকেই ইউরোপের যে সমস্ত দেশের ভিসা সরাসরি ইন্ডিয়াতে যেয়ে প্রসেস করতে হয়, সেদিক দিয়ে আমরা অনেকেই অনীহা প্রকাশ করি। ইন্ডিয়ার ভিসা আমরা পাচ্ছি না, যার কারণে আমরা ইউরোপে অনেকেই আসতে পারছি না, এই সমস্ত দেশের প্রসেস করতে পারছি না। দ্বিতীয় সমস্যা হচ্ছে, আমরা যারা বাংলাদেশি এজেন্টদের কাছে ফাইল জমা দেই, দালালদের কাছে, তো এরা অনেকেই ইউরোপের প্রসেস না বুঝেই চটকদারি বিজ্ঞাপন দেয়, এবং আমার মতো ইউটিউবে ভিডিও করে, সার্কুলার দেয়, ভ্যাকেন্সি ভ্যাকেন্সি করে সারাদিন চিল্লায়। অথচ দেখা যাচ্ছে গত 2 বছরের রেকর্ড খুঁজলে একটি ভিসা তারা করাইতে পারেনি, কোনো সাকসেস নাই। বাট এইভাবে 100-200 ফাইল নিয়ে তাদের কাছ থেকে অ্যাডভান্সের টাকা নিয়ে মানে টাকার পাহাড় গড়ে রাখছে। এবং একটি ক্লায়েন্টকে 5-7 মাস, এমনকি 1 বছর ঘোরানোর পরে তার টাকা ফেরত দেয় কিস্তি আকারে। আবার অনেকেই তো টাকা না দিয়ে উধাও হয়ে যায় বিভিন্ন দেশে, তাদের হদিস পাওয়া যায় না, লাপাত্তা। তো এই সমস্ত এজেন্টদের জন্য আমাদের ইউরোপের স্বপ্ন পূরণ হচ্ছে না, আমরা ইউরোপের প্রতি অনীহা চলে আসে। আপনি যখন ইউরোপের জন্য প্রসেস করবেন, 1-2 লক্ষ টাকা অ্যাডভান্স দিবেন, এরপরে 1 বছর ওয়েট করার পরে যখন মানে ভিসা তো হবেই না, আবার ওই অ্যাডভান্সের টাকা ফেরত পাবেন না, তখন আপনি পারিবারিক দিক দিয়েও চাপে পড়ে যাবেন, নিজেও মানে মানসিকভাবে ভেঙে পড়বেন। সো তখন ওই ইউরোপের প্রতি আপনার একটি অনীহা কাজ করবে। এবং এই সিস্টেমে, এই ফাঁদে পড়ে অনেকে ইউরোপের স্বপ্ন দেখে মিডল ইস্টের অনেক দেশে চলে গেছে, এরকম নজিরও আছে। সো আমি বলবো যে আমাদের ইউরোপে আসার জন্য 2 নম্বর বাধা হচ্ছে এই বাংলাদেশের অনভিজ্ঞ বাটপার দালাল চক্র, যারা ইউরোপের কাজ না বুঝেই ফাইল নেওয়ার জন্য সার্কুলার দেয়। তো আপনারা যারা ইউরোপে আসতে চান, তাদেরকে বলবো এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন, যার কাছে ইউরোপের ফাইল জমা দিবেন না। যে সমস্ত এজেন্ট কাজ করে ভালো, রেপুটেশন ভালো, এবং অনেকদিন ধরে আছে এই লাইনে, ইতিপূর্বে বেশ কিছু ভিসা করাইছে, এরকম সাকসেস যাদের আছে যাচাই বাছাই করে তাদের কাছে ফাইল জমা দিবেন। এবং অ্যাডভান্সের টাকাটা সর্বোচ্চ হইলে 1 লাখ, 50,000-এর মধ্যে ভালো হয়, না হলে সর্বোচ্চ 1 লক্ষ টাকা, এর বাইরে বেশি অ্যামাউন্ট অ্যাডভান্স করবেন না। এবং স্টাম্পে ডিড করে এবং তাদের অফিসে যেয়ে সরাসরি এজেন্সির মালিক যিনি, তার সাথে চুক্তি করবেন। ম্যানেজারের কাছে টাকা পয়সা দিয়ে চলে আসবেন, এভাবে ফাইল জমা দিবেন না। তো
এই ছিল মূলত আজকের কথা। আমার কাছে মনে হয়েছে যে ইউরোপে আসার জন্য আমরা যারা ট্রাই করতেছি বা চিন্তা ভাবনা করছি যে ইউরোপে যাব, ইউরোপে প্রসেস করব, আমাদের জন্য সবথেকে ২ টা বড় বাধা হচ্ছে ১ নাম্বারে ইন্ডিয়ার ভিসা জটিলতা, ২ নাম্বারে মানে অনভিজ্ঞ দালাল বা বাটপার দালাল যেগুলা, এগুলা মানে অনেক বৃদ্ধি পাইছে বাংলাদেশে এখন। তো আমার কাছে এটাই মনে হয়েছে। আমার মন্তব্য, আমার মতামত ঠিক আছে কিনা আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।